পেঁপে ক্ষেত্র বিশেষে দুইভাবে ব্যবহৃত হয়। যখন এটা সবুজ থাকে তখন সবজি, আর পেকে হলুদ হয়ে গেলে এটা ফল। তো ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এটা চুল, ত্বক, চোখ ও নখের জন্য খুবই উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পেঁপে ও ডালের একটা সিম্পল রেসিপি, সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওটি যারা দেখেন এবং দেখে লাইক না দিয়ে বের হয়ে যান, তারা অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকের কারণে অন্য সকলেই আমার এই ভিডিওটি দেখতে পাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁপে আর ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজানোর পরে এটা ফুলে গেছে। আর দেখতে পেলেন যে পেঁপেটা কত একদম সবুজ। পেঁপের কালারটা কিন্তু অবশ্যই আপনারা দেখে রাখবেন, কারণ আছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কাটা যে পেঁপেটা এখানে দিয়েছি, এটার রঙটা কিন্তু অর্ধ পাকা। তো আমি কাটার পরে নিজেই অবাক হয়ে গেছি যে এই অর্ধ পাকা পেঁপে আমি কিভাবে রান্না করব। তারপরে সব ভেবে আর কি হবে, আমি ভাবলাম এটাই রান্না করব, দেখব আজকে এটার টেস্ট কেমন হয়। তো আর আপনাদের সাথেও শেয়ার করব যে এই অর্ধ পাকা পেঁপের টেস্টটা কেমন আসে এবং বলবো। তো একে একে আমি ডাল দিয়ে দিলাম, পেঁপে একটু বড় বড় ফালি করে দিয়ে দিয়েছি। তারপরে সব মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা রসুন 1 টেবিল চামচ, আর হলুদ ধনে গুঁড়ি 1 চামচ করে, আর জিরা গুঁড়ি 1 চামচ। তো ধনিয়া আর জিরা যারা সিম্পল ভাবে রান্না করতে চান, কোনো বেশি মশলা অ্যাড করতে না চান, তারা এই দুইটা স্কিপ করতে পারেন বা বাদ দিয়ে দিতে পারেন। এখন আমি এই লবণ, তারপরে একটু সামান্য তেল আর 4টা হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে এটা হচ্ছে যে আমি মেখে চেকে একটু পানি ঢালে দিব। মরিচটা আমি দিয়েছি এটা জাস্ট ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর শুকনো মরিচের গুঁড়াটাও দিয়েছি আমি হচ্ছে একটু কালারের জন্য। আর ডালে আমার সাধারণত ঝাল পছন্দ না, অনেকের পছন্দ থাকতে পারেন, তারা দিয়ে দিতে পারেন। এখন আমি হাতটা ধুয়ে মেখে চেকে চুলায় বসায় দিলাম। আর একটা টিপস, এখানে আমি হচ্ছে যে একটু তেল ব্যবহার করছি। এটা তেল ব্যবহার করার কারণ আছে, সেটা হচ্ছে যে এখন দেখতে পেলেন আমার স্ক্রিনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মানে বলকটা একদম উতলায় পড়েনি। আমার ঢাকনাটা অবশ্যই দেখতে পেয়েছেন আপনারা যে ঢাকনাতে কোনো বলকের চিহ্ন নাই। মানে এই হচ্ছে যে আপনার তেলটা দেওয়ার কারণে মানে এই বলক উতলায় নিচে পড়েনি। এটা হচ্ছে একটা টিপস, মানে ডাল রান্না করার সময় 1 টেবিল চামচ তেল দিয়ে দিতে হয়। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিব, তার জন্য আমি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলে দিয়ে দিয়েছি, আর এখানে জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটা ভেজে দিব। তারপরে আমি এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিব। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই অনেকে ডাল আর পেঁপে একসাথে রান্না করেন যখন, তখন ডালটা আগেই সিদ্ধ করে নেন একটু। তো আমি বলবো যে পেঁপে এমন একটা সবজি যেটা হচ্ছে যে এই যার সাথেই দিবেন সেটাই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যেমন গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, যেটার সাথেই দিবেন। সো এইটা দেখা গেল যে ডালটা দিলেন, ডালটা গলে গেছে, কিন্তু আমার পেঁপেটা কিন্তু আস্তই রয়েছে। তাই আমি আপনারা যারা আলাদা করে সিদ্ধ করেন, এটার কিন্তু কোনো প্রয়োজন হয় না। একসাথে দিবেন, দেখবেন যে খুব ভালো সিদ্ধ হয়ে যায়। আর আপনাদের তাড়াহুড়া থাকলে প্রেসারেও করে 2টা সিটি দিয়ে আপনারা বাগারটা দিয়ে দিতে পারেন। অর্ধপাকা পেঁপের জন্য রেসিপিটি একটু মিষ্টি লেগেছে, তবে স্বাদের তেমন কোনো হেরফের হয়নি। আর যারা সবজিটা একটু পাতলা খেতে পছন্দ করেন, তারা এর মধ্যে পানি ঢেলে দিবেন। আর যারা আমার মতো এরকম ভারী পছন্দ করেন, তারা এভাবেই রাখতে পারেন। তো রেসিপি ভালো লাগলে লাইক দিবেন। থ্যাংক ইউ।